জিয়ারত করার জন্য। আর যারা আউলিয়া কেরামের বিরুদ্ধতা করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করে। আমিন। আর যারা আউলিয়া কেরামদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, তারাই হচ্ছে প্রকৃত সুন্নি। আর যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকবে, তারাই হচ্ছে সুন্নি। আর যারা বলে আযানের আগে দুরূদ শরীফ নাই, তাদেরকে আল্লাহ যাতে হেদায়েত করে। আশা করি এই পর্যায়ে আমাদের সামনে অসংখ্য মানুষ এখানে হাজির হয়েছেন, কারণ শাহেন সৈয়দ সানাউল্লাহ কুকসা বাবা আল আরাবিয়ার দরবারে হাজার হাজার মানুষগুলো মানে শ্রোতা হিসেবে, ভক্ত হিসেবে এখানে আসে জিয়ারত করার জন্য। ওনার পাশে এক বিশাল কবরস্থান রয়েছে, কাপ্তান বাজার, বিষ্ণুপুর, মোগলটুলি, বাগপাড়া, অসংখ্য মানুষ সেখানে শুয়ে আছে। এই দরবার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যে দরবার হচ্ছে সুন্নিয়াতের দরবার, এই দরবার থেকে মানুষ কখনো খালি হাতে যায় নাই, আর খালি হাতে যাওয়ার জন্য চায় নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, যারা এখনো আসেন নাই শাহেদ সৈয়দ সানাউল্লাহ কুকসা আরাবি দরবারে এসে জিয়ারত করবেন, তারই একটু পশ্চিম দিকে হযরত আইনুদ্দিন শাহ দরবার, আর আমাদের কুমিল্লার মাঝে কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবা দরবার রয়েছে, এবং কুমিল্লার থেকে একটু গুমতির উত্তর পারে শাহপুর দরবার শরীফ রয়েছে। এখন অনেক আউলিয়া কেরাম এই দরবারও রয়েছে কুমিল্লার জমিনে। প্রত্যেকটা দরবারে আমরা ঘুরে ঘুরে জিয়ারত করব, আর আউলিয়া কেরামদের থেকে আমরা তাসাউফের জ্ঞান আমরা শিক্ষা অর্জন করব। আর আউলিয়া কেরামদের জিয়ারত করলে আমার আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এগুলো করতে রাজি না। আমরা যদি এগুলো করি তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটা জায়গাতে আমরা সম্মান, ইজ্জত সকল কিছু পেয়ে যাব। কারণ আমরা এগুলো করার দরকার। আমরা যে ভ্রান্তির পথে হেঁটে আমরা ইমান হারা হয়ে যাচ্ছি। এমন এক জমানা আসবে যারা সকালে বের হবে ইমান নিয়ে, সন্ধ্যায় ইমান হারা ঘরে ফিরবে। আমরা যাতে সকলে ইমানদার হিসেবে থাকতে পারি, সে আহ্বান, উদাত্ত আহ্বান জেনে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।